সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এসেছি একটা বরবটির ক্ষেতে। আসলে আপনি কি অল্প জমিতে বেশি পরিমাণে লাভ করতে চান? যদি তা করতে চান তাহলে বরবটি চাষ আপনার জন্য। কারণ বরবটি বছরে 4 থেকে 5 বার চাষ করা যায় এবং আমাদের দেশে সারা বছর হোটেলে, রেস্টুরেন্টে এবং বাজারে এর প্রচুর চাহিদা রয়েছে। আর বরবটি সারা বছর 40 থেকে 60 টাকা, 50 টাকা এরকম একটা প্রতি কেজির দাম এটা থাকেই। সুপ্রিয় দর্শক, বরবটি চাষ করতে হলে যেটা প্রথমে করতে হবে, জমিতে পর্যাপ্ত পরিমাণে চাষ দিতে হবে এবং জৈব সার পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, রাসায়নিক সার পরিমাণ মতো দিতে হবে। দিয়ে তারপরে জমিতে মাদা তৈরি করে নিতে হবে। মাদা তৈরি করার পরে মাদাটা একটু উঁচু করে দিতে হবে, লেভেল থেকে 1 ফুট উঁচু করতে পারলে ভালো হয়। কারণ যে জমিতে আপনারা বরবটি চাষ করবেন সেই জমিতে যেন পানি লেগে না থাকে। এবং যদি আবার পানি শুকায় যায়, জমিতে রস কমে যায়, তাহলে আবার যেন পানিটাও দেওয়া যায়। সুপ্রিয় দর্শক, ভালো জাতের বরবটির বীজ আপনাদেরকে সংগ্রহ করতে হবে। আবার একটা ব্যাপার আছে, বরবটি কিন্তু বিভিন্ন কালারের হয়। যেমন এই কালারটা, আমাদের এই কালারটা সবুজ, আর মাঝে মাঝে আবার দেখি কোথাও লাল কালারেরও পাওয়া যায়। তো আপনাদের এলাকায় যে কালারটা চলে সেই কালারের আপনারা বরবটির বীজটা নেবেন। সেটা অবশ্যই ভালো কোম্পানির জাত হতে হবে। এই বীজগুলা আপনারা 10 ঘন্টা বাসায় ভিজিয়ে রাখবেন। 10 ঘন্টা ভিজানোর পরে তারপরে আপনারা জমিতে নিয়ে আসবেন এবং প্রত্যেকটা বীজ যে আপনারা 3 ফুট দূরে দূরে দিবেন। 3 ফুট বা 2.5 ফুট দিলেও হবে। সুপ্রিয় দর্শক, 10 ঘন্টা ভিজানোর পর যখন বীজটা আপনারা পানি থেকে উঠাবেন, উঠানোর পরে আপনারা প্রত্যেকটা বীজ 1.5 ফুট দূরে দূরে দিবেন। 1.5 ফুট বা 2 ফুট এরকম দূরে দূরে দিবেন এবং সারি থেকে সারির দূরত্বটাও সেম হবে। সুপ্রিয় দর্শক, এরপরে আসি মাচার সিস্টেম। মাচাটা কেমন হবে দেখুন। এই যে মাচাটা এখানে দেওয়া আছে, 2 পাশে 2টা কাঠি দিতে হবে। এই পাশে একটা, ওই পাশে একটা কাঠি দিতে হবে। দিয়ে এখানে মাঝখানে একটা 4 সুতার তার, 4 সুতার একটা সুতা, এই মাথা ও মাথা মানে টান না দিয়ে রাখতে হবে। মাঝে মাঝে একটা করে মজবুত খুঁটি দিতে হবে। খুবই খরচ কম, বরবটি চাষে খরচ নেই বললেই চলে। আর সুপ্রিয় দর্শক, অন্যান্য ফসলের মতো বরবটিতেও স্প্রে করতে হবে ওষুধ। কী কী স্প্রে করতে হবে? মাকড়, পচা এবং পোকা, এই 3 ধরনের স্প্রে শিডিউল অনুযায়ী, অর্থাৎ প্রতি সপ্তাহে স্প্রে করলেই হয়ে যাবে। এবং যখন বরবটিগুলো হয়ে যাবে তখন বরবটিগুলো তুলে নিতে হবে, নিয়ে এগুলো সুন্দর করে বাজারজাত করার চেষ্টা করতে হবে। বরবটি যেদিন আপনারা জমিতে বীজ রোপণ করবেন সেদিন থেকে 45 দিন বা 40 দিন বা 45 দিন, সর্বোচ্চ 45 দিনের মধ্যেই আপনারা বাজারজাত করতে পারবেন। এত স্বল্প সময়ের মধ্যে হয় এবং প্রচুর পরিমাণে হয়, প্রচুর পরিমাণে। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আপনাদের এলাকায় যদি কারো বরবটির ক্ষেত থেকে থাকে তাহলে সেখানে গিয়ে দেখে আসবেন যে কী পরিমাণ বরবটির ফলন হয় আর কী পরিমাণ অর্থ লাভ হয়। আর বরবটির বীজের দাম খুবই কম। বরবটির তুলনায় বরবটির বীজের দাম খুবই কম। বন্ধুরা, মে থেকে আগস্ট এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বরবটি চাষের উপযুক্ত সময় এবং সবচেয়ে লাভজনক সময়। বন্ধুরা, বরবটি চাষের সামান্য যত্ন নিলেই আপনি প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন। বরবটি 5 থেকে 6 বার হারভেস্ট করা যায় এবং কচি অবস্থায় যদি আপনারা এটা হারভেস্ট করেন তাহলে সবচেয়ে বেশি দাম পাওয়া যায়। তো বন্ধুরা, দেখলেন তো বরবটি চাষে অল্প খরচে কত লাভ হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের জানিয়ে দেবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।